বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো খাতের এক নীরব বিপ্লবের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার অসহনীয় যানজট এড়াতে এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এশিয়ান হাইওয়ে ১-এর গুরুত্বপূর্ণ এই অংশটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক এক্সেস কন্ট্রোলড হাইওয়ে। মদনপুর থেকে ভোগড়া পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পটি বদলে দিচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের নারায়ণগঞ্জের কাঞ্চন মোড় থেকে শুরু করে এই প্রকল্পের শেষ প্রান্ত মদনপুর পর্যন্ত অংশের জুন মাসের ২৭ তারিখের সবশেষ অগ্রগতি তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে ৪৮ কিলোমিটার আধুনিক এই মহাসড়কটির ১৮ কিলোমিটার ভোগড়া থেকে গাজীপুরের নাওটানা পর্যন্ত অংশে ২০২৫ সালের ২৪ আগস্ট এই অংশটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়। নাওটানা মোড় থেকেই এক্সপ্রেসওয়ের মূল নির্মাণ কর্মযজ্ঞের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে মদনপুর পর্যন্ত কাজ এখন পুরোদমে চলছে। প্রায় ৩ সপ্তাহ বিরতির পর এবার এসে দেখা গেল কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইতিমধ্যে নাওটানা থেকে কাঞ্চন পর্যন্ত এই প্রকল্পের কাজ অনেক এগিয়ে গেছে। এখানে বেশিরভাগ সড়ক প্রস্তুতি শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বিশেষ করে এই প্রকল্পের কাঞ্চন এবং পূর্বাঞ্চল অংশটি এখন দেশের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। রাজধানী ঢাকাকে যানজটের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পণ্যবাহী পরিবহনকে কোনো প্রকার জটলা ছাড়াই সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত করতেই তৈরি হচ্ছে এই এক্সপ্রেসওয়ে। কাঞ্চন ব্রিজ ইন্টারচেঞ্জ পয়েন্টে বিশাল আকৃতির পিলার তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ভারী ক্রেনের সাহায্যে গার্ডার স্থাপনের প্রস্তুতি এবং এক্সপ্রেসওয়ের মূল ক্যারেজওয়ের জন্য মাটির তলদেশ থেকে শক্তকরণের বা বেড কম্পাকশনের কাজ চলছে বিরতিহীনভাবে। কাঞ্চন পয়েন্টে এই প্রকল্পের সবচেয়ে বেশি কাজ দৃশ্যমান হয়েছে। পূর্বাঞ্চল থেকে আসা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে বসানো হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে টোল প্লাজার কাজ অনেক দূর এগিয়ে গেছে। টোল প্লাজার কাজের জন্য এই পথের যানবাহনগুলি দুপাশের সার্ভিস লেন দিয়ে আপাতত চলাচল করছে। এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর এক্সেস কন্ট্রোল ডিজাইন। মূল ৪ লেনের এক্সপ্রেসওয়েতে কোনো ধীরগতির বা স্থানীয় যানবাহন প্রবেশ করতে পারবে না। কাঞ্চন ও পূর্বাঞ্চল সংলগ্ন এই পুরো বেল্টে মূল সড়কের দুই পাশে আলাদা করে তৈরি হচ্ছে ২ লেনের লোকাল সার্ভিস রোড। কাঞ্চন মোড়ে ট্রাফিক সিগন্যাল ছাড়াই যেন গাড়িগুলো পার হতে পারে, সেজন্য ডুপ্লেক্স ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। পূর্বাঞ্চল থেকে আসা যানবাহনগুলি কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা অভিমুখে যাবার সময় নির্মাণাধীন উড়াল সড়কটি ধরে অগ্রসর হবে। আর যেসব যানবাহন কাঞ্চন ব্রিজ হয়ে ভোগড়ার দিকে যাবে তাদেরকে নিচের আন্ডারপাসটি ব্যবহার করতে হবে। এই আন্ডারপাসটির কাজ প্রায় শেষের পথে। এদিকে আন্ডারপাসটির ভেতর দিয়ে টার্ন নিয়ে ভোগড়া অভিমুখী যানবাহনগুলি চলাচল করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই নতুন অবকাঠামোগুলোতে পোস্টার দূষণ শুরু হয়েছে। দেশের সব অবকাঠামোগুলি পোস্টারের থাবায় সৌন্দর্য হারাতে বসেছে। এ ব্যাপারে সব পক্ষকে সচেতন হতে হবে। ভারী ক্রেন ও এক্সকেভেটর ব্যবহার করে বিশাল আকৃতির পিলারের উপর
গার্ডার বসানোর কাজ চলছে। ফ্লাইওভারের একটি বড় অংশের কংক্রিট কাস্টিং সম্পন্ন হয়েছে এবং অ্যাপ্রোচ র্যাম্পের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। নিচে মাটি কাটা, রাস্তা সমান করা এবং পিলারের গোড়া মজবুত করার জন্য টেকসই রিটেইনিং ওয়াল বা সুরক্ষা প্রাচীর তৈরি করা হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প। শীতলক্ষ্যা নদীর উপর কাঞ্চন ব্রিজ সংলগ্ন এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি এখন শতভাগ দৃশ্যমান। দেখা যাচ্ছে পুরনো 2 লেনের কাঞ্চন ব্রিজের ঠিক পাশেই এক্সপ্রেসওয়ের জন্য নতুন এবং প্রশস্ত আরেকটি ব্রিজের কাঠামো সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নতুন এই লেনে ইতিমধ্যে পিচ ঢালাই কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হয়েছে, যা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নদী পার হয়ে সড়কটি যেখানে মূল ভূখণ্ডে মিশেছে, সেই অ্যাপ্রোচ রোডের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক্সপ্রেসওয়ের মূল 4 লেনের পাশাপাশি স্থানীয় ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেনের ঢালাইয়ের কাজ করা হচ্ছে। মূল এক্সপ্রেসওয়ের এক পাশের লেনে পিচ ঢালাই শেষ হলেও অন্য পাশের লেনে ঢালাই বা ফিনিশিংয়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সড়কের ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশের টেকসই বাঁধ নির্মাণের কাজও এখানে দৃশ্যমান। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা এখন আছি মায়ারবাড়ি মোড়ে। এই এলাকাটি মূলত শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এখানে তীব্র যানজট থাকত, কিন্তু এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী এখানে রাস্তার প্রশস্তকরণ এবং গ্রেড সেপারেশনের কাজ চলায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে আসছে। ব্রিজের ঢাল থেকে শুরু করে এই মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ এখন দৃশ্যমান। এদিকে মূল এক্সপ্রেসওয়ে তৈরির পাশাপাশি সার্ভিস লেনগুলিও প্রস্তুত হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মায়ারবাড়ি এলাকা। বর্তমানে এই পয়েন্টে যানজট নিরসন এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক ওভারপাস নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ওভারপাসের মূল কাঠামোর একটি বড় অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল 4 লেন বিশিষ্ট এলিভেটেড অংশের পিচ ঢালাইয়ের কাজ শেষের দিকে। সড়ক বিভাজক দিয়ে দুই পাশের লেনের সীমানা সুন্দরভাবে ভাগ করা হয়েছে। মায়ারবাড়ি পার হয়ে একটু সামনেই পূর্বাচল আমেরিকান সিটি পার হয়ে কালাদি মোড়। এখানে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ ওভারপাস নির্মাণের কাজ। মেগা প্রকল্পের একটি বড় অগ্রগতির চিত্র ফুটে উঠেছে এখানে। দূর থেকে দীর্ঘ এই উড়াল পথের বাঁকানো মূল অবয়বটি এখন পুরোপুরি দৃশ্যমান। ওভারপাসে ওঠার এবং নামার জন্য সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোডের কাজ অনেকখানি এগিয়ে গেছে। সড়কের দুপাশে সুরক্ষামূলক আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ শেষ হয়েছে, যা মাটির ভরাট অংশকে মজবুতভাবে ধরে রাখছে। ওভারপাসের কিছু অংশে লেনের মাঝখানে রোড ডিভাইডার স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। মূল এক্সপ্রেসের কাজ চলার পাশাপাশি নিচের 2 ধারের সার্ভিস রোড দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নলপাথর এলাকার ওভারপাস নির্মাণের কাজ চলমান রয়েছে। ওভারপাসের মূল সংযোগ সড়কের মাটির কাজ ও ঢাল সুরক্ষার কাজ ব্যাপকভাবে দৃশ্যমান। মূল সড়কের চেয়ে এটি বেশ উঁচুতে মাটি ভরাট করে তৈরি করা হয়েছে। মাটির ক্ষয় রোধে সড়কের 2 পাশে ব্লক বসিয়ে প্রোটেকশন দেওয়ার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। উঁচু এই সংযোগ সড়কের উপরের অংশে বালি ফেলে লেভেলিং করার কাজ চলছে। মূল ওভারপাসের 2 পাশ দিয়ে যান চলাচলের জন্য সার্ভিস লেনের পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যেখান দিয়ে এখন যানবাহনগুলো চলাচল করছে। নলপাথর অংশে ওভারপাসের মূল স্ট্রাকচারের সংযোগ সড়কের অবকাঠামো এখন পুরোপুরি দৃশ্যমান এবং চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কুশাবো ওভারপাস এলাকায়।
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কুশাবো ওভারপাস এলাকার চমৎকার নির্মাণ অগ্রগতি ও বর্তমান বাস্তব চিত্র ফুটে উঠেছে। ড্রোনের ক্যামেরায় উপর থেকে তাকালেই বুঝতে পারবেন এই রুটের চিরচেনা দৃশ্য এখন কতটা বদলে গেছে। ঠিক মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে নবনির্মিত মূল এক্সপ্রেসওয়ে। কুশাবো ওভারপাস এলাকার প্রধান প্রধান দৃশ্যমান অগ্রগতিগুলো স্পষ্ট বোঝা যায়। এখানে প্রথমত 4 লেনের মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। মাঝখানে সবুজ রঙের সেন্ট্রাল মিডিয়ান বা রোড ডিভাইডার বসানো শেষ, যা এক্সপ্রেসওয়ের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, এক্সপ্রেসওয়ের দুপাশে নিচ দিয়ে স্থানীয় ও ধীরগতির যানবাহনের জন্য যে সার্ভিস লেন রাখা হয়েছে সেগুলোরও নির্মাণ শেষ এবং বর্তমানে সেদিক দিয়েই বিভিন্ন ধরনের যানবাহনগুলো চলাচল করছে। ওভারপাস ও মূল সড়কের এই নির্মাণ শৈলীর কারণে পুরো কুশাবো এলাকা এখন একটি আধুনিক শহরের রূপ নিয়েছে। সড়কের বাঁক এবং মসৃণ ফিনিশিং দেখে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে তৈরিতে কোনো আপোস করা হচ্ছে না। মূল রাস্তার দুই ধারে ড্রেনেজ ব্যবস্থা এবং ঢালু অংশ বা এমব্যাঙ্কমেন্ট প্রোটেকশনের কাজও এখানে গুছিয়ে আনা হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ভুলতা এলাকায়। এই মেগা প্রজেক্টের এক চোখ ধাঁধানো ও দৃষ্টিনন্দন রূপ ফুটে উঠেছে এখানে। ভুলতা অংশের এই উপরিভাগের দৃশ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকল্পের কাজ কতটা দ্রুত ও নিখুঁতভাবে এগিয়ে চলেছে। এখানে সবচেয়ে বড় যে অগ্রগতিটি দৃশ্যমান হয়েছে তা হলো এক্সপ্রেসওয়ের মূল টোল প্লাজা। রাস্তার দুই প্রান্তে দুটি বিশালাকার আধুনিক টোল বুথের ছাদ এবং পিলার সহ কংক্রিটের মূল স্ট্রাকচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। টোল প্লাজার নিচের কংক্রিট পেভমেন্টের কাজও চমৎকারভাবে শেষ হয়েছে। সব মিলিয়ে ভুলতা অংশের মূল সিভিল কনস্ট্রাকশন, টোল প্লাজার কাঠামো এবং কার্পেটিংয়ের কাজ পুরোপুরি শেষ। এখন শুধু ফিনিশিং টাচ, লাইটিং এবং টোল সিস্টেমের ডিজিটাল ইকুইপমেন্ট স্থাপনের কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই এই এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে, যা আমাদের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। টোল প্লাজা থেকে একটু সামনেই ভুলতা ফ্লাইওভার। ভুলতা গাউসিয়া মোড়ের উপর দিয়ে দুটি উড়াল সড়ক চলে গেছে। এর মধ্যে টোল প্লাজা থেকে সরাসরি এই ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি মদনপুরের দিকে চলে যাবে। এই ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক হলো ঢাকা সিলেট মহাসড়কের অংশ। কাঁচপুরের তারাবো হয়ে এই সড়কটি ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের উপর দিয়ে সিলেট অভিমুখে চলে গেছে। ভুলতা ফ্লাইওভার থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি গোলাকান্দাইলে এসে মিলিত হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। উন্নয়নের মহাসড়কে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল গোলাকান্দাইল ওভারপাস। প্রকল্পের মূল এক্সপ্রেসওয়ের একটি বড় অংশের অবকাঠামো বা মাটির কাজ দৃশ্যমান হয়েছে। সড়কের মাঝখানে মূল অংশে বালি ফেলে ভিত্তি প্রস্তুত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে এক্সপ্রেসওয়ের দুই পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সার্ভিস লেন বা পিচ ঢালা সড়ক ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই লেনগুলো দিয়ে আপাতত যানবাহনগুলো চলাচল করছে। গোলাকান্দাইল অংশে মূল এক্সপ্রেসওয়ের বেইজ কোর্স বা মাটির কাজ এবং দুই পাশের পিচ ঢালা সার্ভিস লেনের কাজ পুরোপুরি দৃশ্যমান। অল্প কিছুদিনের মধ্যেই মূল সড়কে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। গোলাকান্দাইল ওভারপাসের শেষ প্রান্তে মদনপুর অভিমুখে একটি টোল প্লাজা দেখা যাচ্ছে। এখানে মূল সড়ক প্রস্তুতির আগে টোল প্লাজা দৃশ্যমান হতে শুরু করেছে। এই অংশ দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য টোল প্লাজা স্থাপন করা হয়েছে, তবে কাজের গতি খুব একটি দেখা যায়নি। গত 3 মাস আগে এসেও টোল প্লাজাটি এভাবেই দেখা গেছে। এবারও এসে ঠিক একইভাবে দেখা গেল। মূল সড়ক প্রস্তুত হওয়ার আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হয়েছে এদিকে, এবং সেদিক দিয়েই এই যানবাহনগুলো আপাতত চলাচল করছে। এখান থেকে মদনপুরের দিকে রাস্তাটি কাজ চলছে পর্যায়ক্রমে। এদিকেও একাধিক ওভারপাস ও কালভার্টের সঙ্গে
মিলে সড়ক তৈরি করা হচ্ছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মদনপুর পর্যন্ত এই পুরো পথে দেখা মিলবে বেশ কিছু ওভারপাস ও ফ্লাইওভার নির্মাণের দৃশ্য। পুরো সড়কে কোথাও মূল সড়ক, আবার কোথাও সার্ভিস লেন প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন আছি এই প্রকল্পের শেষ প্রান্ত মদনপুরের কাছাকাছি। এদিকে এক্সপ্রেসওয়ের মূল অ্যালাইনমেন্ট বরাবর মাটি ভরাটের কাজ এবং সড়ক চওড়াকরণের প্রাথমিক কাজগুলো সম্পন্ন হয়েছে। সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণের কাজ দৃশ্যমান এবং বেশ কিছু অংশে সাব বেস বা বেস কোর্স তৈরির প্রস্তুতি চলছে। তবে এই অংশে এখনও কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়নি। প্রিয় দর্শক, আমরা এই প্রকল্পের সর্বশেষ প্রান্ত মদনপুরে চলে এসেছি। এটি ঠিক ঢাকা চিটাগাং মহাসড়কের কাছাকাছি। এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগড়া থেকে সরাসরি মদনপুরের এই মহাসড়কে এসে মিলিত হবে। এটি সরাসরি মদনপুর ইন্টারসেকশন বা বাজারের ভেতরের দৃশ্য। এখানে এসে এক্সপ্রেসওয়েটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে মিলিত হবে। সামগ্রিকভাবে মদনপুরের গ্রামীণ ও শিল্প এলাকায় এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর প্রাথমিক কাজ দ্রুত এগুলেও বাজার সংলগ্ন শেষ প্রান্তে জনাকীর্ণ পরিবেশের কারণে কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্সপ্রেসওয়েটি পুরোদমে চালু করতে হলে এই ইন্টারসেকশনে একটি বড় ইন্টারচেঞ্জ বা ফ্লাইওভার নির্মাণ জরুরি, যার কাজ আগামীতে আরও দৃশ্যমান হবে বলে আশা করা যায়। প্রকল্পের বর্তমান কাজের গতি বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে 48 কিলোমিটার পুরো প্রকল্পের কাজ শেষ হতে 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা প্রথমবারের মতো এই চ্যানেলটি দেখছেন তাদেরকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।